মানব সেবা, মানুষকে সাহায্য করা, এসব হয়তো শুনতে খুবই ভালো লাগে, কিন্তু এখনকার দিনে কিন্তু এটি আমরা অতটাও দেখতে পাই না। কিন্তু আজ কিন্তু আমরা একটা সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলাম। অর্থাৎ শুভ দাস, যে একসময় ময়দান চত্বরে কিন্তু দাপিয়ে ফুটবল খেলে বেড়াতো, তার জার্নি শুরু হয়েছিল খড়দা স্পোর্টিং ক্লাব থেকে, এবং তারপর তিনি একে একে মোহামেডান, কালীঘাট এবং রেলওয়ে এফসির হয়ে তিনি খেলেছেন। কিন্তু এখন তার বাঁ দিকটা কিন্তু প্যারালাইজড। তিনি কিন্তু একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটু গুরুতর অ্যাক্সিডেন্ট, এবং তারপর কিন্তু তার বাঁ দিকটি পুরো প্যারালাইজ হয়ে যায়, এবং তারপর কিন্তু তার ডান হাতের কনুই থেকে একদম রিস্ট পর্যন্ত, অর্থাৎ কবজি পর্যন্ত কিন্তু পুরোটা ডাক্তার বাদ দিয়ে দেয়। অর্থাৎ তিনি কিন্তু প্রচণ্ডই আর্থিক সমস্যায় ভুগছেন, এবং ঠিক এই সময় তার পাশে দেওয়া হলো কিন্তু আদিত্য গ্রুপ। হ্যাঁ, সেই আদিত্য গ্রুপ অর্থাৎ অনির্বাণ আদিত্য এবং অকিত আদিত্য হাত ধরে প্রায় 1 লক্ষ টাকার চেক কিন্তু তার হাতে তুলে দেওয়া হলো। এবং পিআর সলিউশন, যার উদ্যোগে এই অনুষ্ঠান, এই পিআর সলিউশন আয়োজক পিআর সলিউশনে কিন্তু 25,000 অর্থাৎ 25,000 টাকার চেক কিন্তু তার হাতে তুলে দিল। এবং শুনে নিন তার কাহিনী, তারই মুখে তার কাহিনী, এবং দেখে নিন সেই সুন্দর মুহূর্ত যেইখানে এগুলিতেই করলো। আর এই সবই কিন্তু করা হলো কিন্তু বেঙ্গল লেজেন্ড বলুন বা ইন্ডিয়ান লেজেন্ড বলুন, সৌরভ গাঙ্গুলির হাত ধরে, সৌরভ গাঙ্গুলির হাত দিয়ে কিন্তু এই সাহায্য তাকে করা হলো। এবার আর কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই সেই সুন্দর মুহূর্ত। Incredible moment. Shubho Das, he is not alone in this battlefield. লড়াইটা সকলে মিলে একসাথে করবো এবার থেকে। Thank you so much, sir. This is once again a great moment. Saurav Ganguly, sir, Ankit Aditya, sir, and Anirban Aditya, sir, showing us. আমি তো একটা সময় ফুটবল আমার জীবন ছিল, সেই থেকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি, কষ্ট হচ্ছে। আমি চাই আবার ময়দানে ফিরতে। এই যে আমাকে সবাই সাহায্য করছে, এই আজকে আদিত্য গ্রুপ, প্যারালাল স্পোর্টস, এত আমার হেল্প করছে। আর রঞ্জিত স্যার মুখার্জি স্যার, যিনি আমার বাড়িতে এসে তারপর প্যারালাল স্পোর্টস পার্শ্বদাকে জানান, তারপর সেখান থেকে আমার এই কাজটা হয়। রঞ্জিত স্যার আমার অনেক হেল্প করছে। আমাকে একটা ফিজিওথেরাপি বাড়িতে পাঠিয়েছে রঞ্জিত স্যার, সে আমার ফিজিও করছে, সেও ভালো করছে। আগে আমি বিছানায় ছিলাম, এই 2 মাস হলে আমি আস্তে আস্তে হাঁটতে পারছি। অরিন্দম ভট্টাচার্য, যে এটিকের বডিগার্ড ছিল, আমার সবসময় পাশে ছিল। লালকমল ভৌমিক সবসময় পাশে ছিল। একটু দাদার বইটার সাথে আমি একটু অ্যাড করতে চাইবো। এখনও কাজটা কন্টিনিউ করতে পারছে না, সো ট্রিটমেন্ট চলছে। তো দাদার হাত দিয়ে এটা একটা স্টার্ট, কারণ মানে সবাই জানি দাদা কিছুতে ইনভলভ হলে দাদা শেষটা অবধি দেখে ছাড়ে। সো মানে তো শুভর জন্য আমরা আছি, শুধু দিস ইজ দ্য স্টার্ট। আমাদের ফ্রেন্ডস ফ্র্যাটার্নিটি, বিজনেস ফ্র্যাটার্নিটি, সবাইকে আমরা রিকোয়েস্ট করবো সো যতটা হয় ওর পাশে দাঁড়ানো, বাট এন্ড অফ দ্য ডে মেন্টালি ওকে অনেক স্ট্রং থাকতে হবে। যেটা শুভরটা এটা কিন্তু একটা স্টার্ট হলো, কারণ শুভর একটা হাত নিয়ে একটা দিক প্যারালাইজড, কিন্তু এই টাকাটা সাফিসিয়েন্ট নয়। এটা একটা স্টার্ট হলো। আমরা সবার কাছে আবেদন করবো যে গোটা ময়দান যেন ওর পাশে দাঁড়ায়, এবং অবশ্যই স্পোর্টস ফেটার্নিটির কাছে আবেদন করবো, এবং সমস্ত সংবাদ মাধ্যমকে মানে আমরা রিকোয়েস্ট করবো যাতে এই সংবাদটা ছড়ানো হয়। শুভর মতো যারা আছে তাদের পাশে আমরা প্রত্যেকেই দাঁড়ানো। কিন্তু কাউকে লাগবে না, হিল ফাইন্ড ডিফারেন্ট ওয়েজ অফ সাকসিডিং। আর অনেক শুভেচ্ছা রইল ওর প্রতি, ভালোবাসা। শিওর হিল ফাইন্ড ডিফারেন্ট ওয়েজ টু সাকসেস। ক্যাপ্টেন, আপনারা এতক্ষণ ধরে আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু সেই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলেন, এবং সত্যি ভাবলেও অবাক লাগে, মানুষ যে বলে যে চেষ্টা থাকলেই সব হয়, কিন্তু সত্যি কথা বলতে কি একটু ভাগ্য সহায় না হলে যেন কিছুই হয় না। সেরকমটি হলো কিন্তু শুভ দাসের সঙ্গে। যদিও তিনি এখনও মনোসংযোগ কিন্তু হারাননি, তিনি কিন্তু এখনও ফুটবল ম্যাচ দেখেন এবং এখনও পারলে কিন্তু তিনি মাঠে নেমে পড়েন, কিন্তু যদিও তার শারীরিক কিছু সমস্যার জন্য এবং আর্থিক সমস্যার জন্য তিনি সেই কাজটি করতে পারেন না। তিনি যখন আমাদের সঙ্গে কথা বললেন, তিনি কিন্তু আবেগপ্রবণ হয়ে পড়লেন, নিশ্চয়ই আপনারা দেখলেন। এবং তার মাও, অর্থাৎ সেই মা যিনি কিন্তু সবসময় বাজের সময় কিন্তু পাশে থাকেন, সেই মা আজকে তার পাশে ছিলেন। বেহালা থেকে সাগ্নিক দত্তের রিপোর্ট, ইনসাইড স্পোর্টস বাংলা, কলকাতা।